নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানের পক্ষ থেকে। আজ আমার যে সিরিজ ভিডিও হচ্ছিল তার তৃতীয় পার্ট। আমরা বিগত দুটো ভিডিওতে জেনেছি বা অনেকেই শিখেছি যে পি রেশিও কী এবং আর্নিং গ্রোথ কী। এই দুটো বিষয় নিয়ে মোটামুটি বিশদ আলোচনা হয়েছে। তার সাথে সাথে আমি কিন্তু কিছু জিনিস প্রফিট, ইনকাম, ইপিএস এগুলো নিয়ে কিছুটা আলোচনা আপনাদের সামনে কিন্তু করেছিলাম। আজ নতুন একটি ইন্ডিকেটর যেটা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনাদের লং টার্ম ইনভেস্টিং জার্নিতে আপনাদের সাহায্য করতে পারে। সেই ইন্ডিকেটরটা হচ্ছে হলো পেগ রেশিও। পিজ রেশিও যেটাকে আমরা বলে থাকি, এমন একটি গুরুত্বপূর্ণ মেট্রিক যা স্টকের ভ্যালুয়েশন এবং গ্রোথ এই দুটো বিষয়কে একসাথে বিচার করতে সাহায্য করবে আপনাদেরকে। অ্যাকচুয়ালি পেগ রেশিও দেখায় কি কোম্পানির পি রেশিও তার আর্নিংস গ্রোথের তুলনায় কতটা বেশি বা কম। যদি আমরা পেগ রেশিও ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা যে ফর্মুলাটি ব্যবহার করব সেটি হচ্ছে কোম্পানিটির স্টক পি যেটা রয়েছে সেটাকে আমরা ডিভাইড করব আর্নিং গ্রোথ রেট দিয়ে। সহজে যদি আমরা বুঝি যে এর থেকে আমরা কি পাচ্ছি, পি রেশিও কোম্পানির শেয়ারটির দাম কম না বেশি যেমন বোঝায়, গ্রোথ রেট কোম্পানি লাভ কতটা দ্রুত বাড়াচ্ছে সেটাকে বোঝায়। এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়কে তুলনা করে মিলিয়ে কিন্তু আমাদেরকে একটা রেশিও দেখায়, সেটাই হচ্ছে পেগ রেশিও। দাম অনুযায়ী কোম্পানির গ্রোথটা কতটা জাস্টিফাই করছে সেটাই দেখতে গেলে পরে কিন্তু আমরা এই পেগ রেশিওকে কনসিডারেশনের মধ্যে আনবো। যদি আমরা একটি উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। ধরে নিন একটা কোম্পানি এ রয়েছে যার পি রেশিও 30 এবং আর্নিং গ্রোথ রয়েছে 15%। এই পিটা যেটা 30 বলছি সেটাকে আমরা যদি 15 যেটা আর্নিং গ্রোথ বলছি পার্সেন্ট সেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। এই 2 বা 2 যেটা বলছি সেটাই হচ্ছে ওই কোম্পানির পেগ রেশিও। সেরকমই আরেকটি কোম্পানি যদি নেই যার পি রেশিও 25 এবং আর্নিং গ্রোথ রয়েছে 25, অর্থাৎ আমরা এখানে 25কেই 25 দিয়ে ভাগ করব, কারণ এর পি রেশিও এবং আর্নিং গ্রোথ কিন্তু আমি সেম দেখাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পাচ্ছি রেজাল্টেন্ট যেটা হচ্ছে 1। এবার একটাতে আমরা 2 দেখলাম, আরেকটাতে আমরা 1 দেখলাম। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের পেগ রেশিও কিন্তু আমাদের হাতে চলে আসবে। সেখান থেকে আমরা কি বুঝবো, সেই বোঝার নিয়মটাই আপনাদের সামনে তুলে যদি ধরি তাহলে আরো পরিষ্কারভাবে, যখন কোনো স্টকের পেগ রেশিও 1-এর নিচে হয় বুঝে নিতে হবে স্টক আন্ডার ভ্যালুড এবং এতে ভালো একটা সুযোগ থাকতে পারে। এবার যদি কোনো কোম্পানির পেগ রেশিও 1 হয় তাহলে বুঝতে হবে কোম্পানিটি ফেয়ারলি ভ্যালুড রয়েছে, এবং 1-এর বেশি যদি হয় তখন সেটাকে আমরা ওভার ভ্যালুড বা দাম বেশি ধরে নিতে পারি। এইভাবে কিন্তু আমরা কিছুটা বিচার করতে পারি। এই যে লং টার্ম ইনভেস্টমেন্টের জার্নিতে কী কী ইন্ডিকেটর হবে, তার মধ্যে যে ইন্ডিকেটর নিয়ে আমি আগে আলোচনা করেছি তার মধ্যে আরেকটি ইন্ডিকেটর কিন্তু আমরা আজকে যোগ করলাম, সেটা হচ্ছে পেগ রেশিও। এখান থেকে আপনারা শিখবেন। এই ভিডিওটির যে কন্টিনিউশন আরও ভিডিও আসবে। আমি যদি বিশেষ করে একটি ভিডিওতে যদি করে নিতাম তাহলে হয়তো অনেকের সুবিধা হতো, কিন্তু আমার এই একবারে আপনাদেরকে বোঝাতে গিয়ে অনেকের কাছেই কিন্তু আবার চাপ মনে হচ্ছে। কারণ কি, আমাকে অনেকেই বলেছেন যে ভিডিও বেশি লেন্দি হচ্ছে, আপনি আস্তে আস্তে চালিয়ে যান, আমরা এখান থেকেই শিখব। আর বর্তমান মার্কেট পরিস্থিতি অনুসারে আপনারা দেখেছেন এখানে কিন্তু একটা সুযোগ তৈরি হচ্ছে। কারণ কি, এই যে গ্লোবাল যে একটা সিচুয়েশন, জিওপলিটিক্যাল একটা নেগেটিভিটি সবসময় মার্কেটের উপর কাজ করছে, এর সুযোগে আপনারা কিন্তু ভালো ভালো স্টক, আন্ডার ভ্যালুড স্টক আপনারা কিন্তু বেছে বার করতে পারবেন যদি আমার এই লেসনগুলো আপনারা ভালো মতো শিখে নিতে পারেন। যারা আজকে প্রথম দেখছেন তাদেরকে বলবো আগের দুটি পার্টের ভিডিও একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জানি আরও সুবিধাজনক হবে। তো ভিডিওতে যেটুকু বললাম সেটুকুই যে শেষ তা নয়, আপনারা অপেক্ষা করবেন, আরও কন্টিনিউ ভিডিও কিন্তু এই বিষয়ের উপর আসবে। এবার আমরা যদি ইন্ডিয়ান মার্কেটের সিচুয়েশন অনুসারে কিছু আন্ডার ভ্যালুড স্টক বা যার পেগ রেশিও ভালো সেরকম স্টক কিন্তু রয়েছে আমাদের, দেখে নেবেন। এইচডিএফসি ব্যাংক একটি ভালো জায়গায় রয়েছে, 0.87-এর মতো কিন্তু এখন এর পেগ রেশিওতে এই কোম্পানিটি ট্রেড করছে। এখানেও একটা কিন্তু অপরচুনিটি আছে। এবার এছাড়াও আরও যে কিছু কোম্পানি রয়েছে যেমন লার্সেন অ্যান্ড টুব্রো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু পেগ রেশিও 1-এর নিচে কিন্তু ট্রেড করছে। যেমন বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 0.67-এর মতো পেগ রেশিও হবে, এইচডিএফসি ব্যাংক 0.87-এর মতো হবে। এইরকম এটা ব্যাংকিং সেক্টরের কথা বললাম, এবং বিভিন্ন সেক্টরের বিভিন্ন কোম্পানির মধ্যে কিন্তু এই পেগ রেশিওটা আপনারা দেখতে পারেন। অবশ্যই মাথায় রাখবেন পেগ রেশিওর সাথে সাথে আমি যে দুটো ইন্ডিকেটর আগে বলেছি সেগুলোও কিন্তু আপনাকে দেখতে হবে, এবং আগামীতেও যে ইন্ডিকেটরগুলো সেগুলোও দেখতে হবে। আপনারা আস্তে আস্তে আপনাদের স্টাডিটাকে জারি রাখুন, শিখুন, খুব ধীরে সুস্থে এগিয়ে যান। মার্কেট থাকবে, আপনার কাছে সুযোগ অনেকবার আসবে। শুধুমাত্র এই একটি দুটি ভিডিও দেখে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না।
তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনারা যদি এখান থেকে বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন।